হযরত আবু বকর বলেন, ওই যে গারে সূরের মধ্যে আমার উরুর উপরে আমার নবীজি বিশ্রাম ফরমাচ্ছেন, এই সময়টার পূর্বে কোনদিন এত কাছ থেকে এমন নিভৃত পরিবেশে, একান্ত পরিবেশে আল্লাহর নবীর আনওয়ারে মোবারক চেহারাটা আমি দেখি নাই। বারবার মন ভরে দেখছিলাম, আর ওই ললাটের মধ্যে গাম বিন্দুগুলোকে এক একটা মুক্তা মনে হচ্ছিল। আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, একটা গর্ত বাকি আছে। আবু বকর নিজের পাটা দিয়া দিস। ভাইয়ের আমার, গর্তের মধ্যে বিষাক্ত একটা সাপ ছিল। ওই সাপটা আল্লাহর রাসূলকে দেখার জন্য কোন তাফসীরের মধ্যে আছে অনেক সময় ধরে, অনেক বছর ধরে অপেক্ষমান ছিল। কিন্তু আবু বকর ওই দেখার ক্ষেত্রে অন্তরায় হয়ে গেল, চাদর দিয়ে মুখগুলো বন্ধ করে দিল। একটা গর্ত আছে, সেটার মধ্যেও নিজের পা দিয়া দিল। এজন্য সাপ বাধ্য হয়ে আবু বকরের পায়ের মধ্যে দংশন করে দিল। ব্যথার যন্ত্রণায় আবু বকর নীল হয়ে গেল। এরপরেও আল্লাহর নবীকে ডাক দেয় না। আল্লাহর নবীর আরামের মধ্যে একটু বিঘ্ন হবে, এই জিনিসটাও আল্লাহর নবীর সাহাবীরা বরদাস্ত করতে পারে নাই। আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, হযরতে আবু বকর ব্যথার যন্ত্রণা আর সইতে পারে না। একটা সময় চোখ থেকে পানিগুলো গড়ায় গড়ায় পড়ল। কয়েক ফোঁটা চোখের পানি আল্লাহর নবীর শরীরকে স্পর্শ করল। চোখের পানি উষ্ণ হয়, একটু গরম হয়। আল্লাহর নবী যখন চোখের পানির উষ্ণতা অনুভব করলেন, আমার আপনার নবীজির ঘুমটা ভেঙে গেল। তাকায় দেখে আবু বকর কাঁদতেছে। আমার ভাইরা, আমার আপনার নবীজি ডাক দেয়, কয় আবু বকর, কেন তুমি কাঁদো? কোন জিনিস তোমাকে কাঁদায়? কোন বিরহ, কোন ব্যথা? আবু বকর রে, তোমার কি বিবির কথা মনে পড়েছে? সন্তানদের মায়ায় কি তোমার চোখের পানি চলে এসেছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আবু বকর ডাক দিয়ে গেল, নবীজি না না, এটা হতেই পারে না। যেই দিন আপনার উপরে ঈমান এনেছি, কালেমা শাহাদাত পড়েছি, ওই দিন থেকেই বিবি, বাল বাচ্চা, এমনকি তামাম দুনিয়ার সব কিছুর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও আল্লাহর রাসূলকে বেশি ভালোবেসেছি। আল্লাহর নবী ডাক দিয়ে, আবু বকর, তাহলে কেন তুমি কাঁদো? কোন জিনিস তোমাকে কাঁদায়? একটু বলো, একটু বলো। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, গুহার মধ্যে অনেকগুলো গর্ত ছিল, চাদর দিয়ে বন্ধ করেছি, একটা বাকি ছিল, নিজের পাটা দিয়ে দিয়েছি। আমার মনে হয় বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে। আল্লাহর রাসূল বলল, আবু বকর, আগে কেন বললে না? রাসূলুল্লাহর মুখ থেকে একটু লালা মোবারক বের করে আবু বকরের ব্যথার জায়গার মধ্যে লাগাইতে দেরি হয়েছে। আবু বকরের ব্যথা দূর হতে 1 সেকেন্ড দেরি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। হযরত যায়েদ ডাক দিয়ে কইল, নবীজি, আমার তো দূরে যাওয়ার কিছুই নাই, আপনি তো আমার পিতা, পিতৃত্বের আসনে তো আপনাকে বসিয়েছি, আর আমার মা জননী আয়েশা পাশ থেকে শুনতেছেন। সুবহানাল্লাহ। আমার দূরে যাওয়ার কিছুই নাই, অন্য কারো কাছ থেকে বিদায় নেওয়ার কিছুই নাই। নবী গো, আপনি দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে জাফর বাড়িতে চলে গেছে, আর বাড়িতে যায় বিবিরে ডাক দিয়ে বলল, বিবিরে, মুতার প্রান্তরে যুদ্ধের জন্য আল্লাহর নবী 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন। এ বিবি, এর মধ্যে আমি জাফরও একজন, অতএব বিদায় দিয়া দাও। দাম্পত্য জীবনের লম্বা সময়ে কোনোভাবেই যদি আমার দ্বারা তুমি কষ্ট পেয়ে থাকো, এ বিবি, ক্ষমা করে দিও, আমার উপরে কোনো দাবি রেখো না। এ বিবি, আমার সন্তানগুলো তোমার কাছে আমানত রেখে গেলাম,
দিন ইসলামের উপরে তাদেরকে প্রতিষ্ঠিত করবে। প্রয়োজনে ইসলামের জন্য নিজেরা নিজেদের জীবন যেন বিরায় দিতে পারে, এমন মানসিকতায় আমার সন্তানগুলোকে বড় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা সাহাবীদের জীবন, সন্তানদেরকে এভাবেই তারা গড়ে তুলেছেন ভাইয়ের আমার। আর আজকে আমরা কোন জায়গায় যদি এমন হয় যে এই জায়গায় আজকে একটা মানববন্ধন হবে, নবীকে কটূক্তি করা হয়েছে, এই জন্য মুসলিম তৌহিদি জনতা জুমার পরে এখানে মানববন্ধন করবে, মাঝে মাঝে এমন দৃশ্য হয় কি হয় না? নবী প্রেমিকরা নবীর শানে বেয়াদবি সহ্য করতে পারে না। আমরা যদি এমন কিছু দেখি, আমাদের সন্তানদের প্রতি আমাদের এত মায়া যে খবরদার ওই জায়গায় যাইও না, গেলে আবার পুলিশে ধইরা নিয়ে যাইতে পারে, ঠিক না? আবার আমরা নিজেদেরকে আশেকে রাসূল দাবি করি, বড় মুসলমানও দাবি করি, আসলে আমরা জিলাফি খোর মুসলমান, ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কয়েক মিনিট আমার হাতে সময় আছে, 11টায় আমার আলোচনার সময় শেষ। এই কয়েক মিনিটের মধ্যে আমি আপনাদেরকে একটু বুঝাচ্ছি সাহাবায়ে কেরামের ভূমিকাটা কি ছিল। হযরত জাফর বলল, বিবিরে বিদায় দিয়া দে। বিবি দুইটা হাত আসমানের দিকে বাড়ায় দিয়েছে। একটু কথা বলেন, কোন দিকে? আকাশের দিকে দুইটা হাত বাড়ায় দিয়ে ডাকলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার স্বামী জাফর দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধ করার জন্য যাচ্ছে, তোমার দরবারে ফরিয়াদ জানাইবার ইলাহি, আমার জাফরকে গাজী বানায় ফিরাই দিও। বিবি হিসাবে স্বামীর প্রতি ভালোবাসায় এই দোয়া তিনি করতেই পারেন, ঠিক না বেটা? আমার ভাইরা, নবীর সাহাবীদের দিলের মধ্যে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি কতটা দরদ, কতটা ভালোবাসা ছিল। হযরত জাফর খাপ থেকে তরবারিটা বের করে নিলেন, আর তরবারির উল্টা পিঠটা দিয়া বিবির হাতের মধ্যে মৃত আঘাত করলেন, আর ডাক দিয়ে বলেন, বিবি রে, উল্টা দোয়া করো না, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আগেও একজন আছে, আমার পরেও আরেকজন আছে, তিনজনের মধ্যে 2 নম্বরে আল্লাহর নবী আমার নাম ঘোষণা করেছে। এ বিবি, মুতার প্রান্তরে আমি যে শহীদ হয়ে যাব, এই ব্যাপারে চুল পরিমাণ সন্দেহ নাই। আল্লাহু আকবার। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারকে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল উইতর, নিশ্চয়ই আল্লাহ তাআলা বেজোর ভালোবাসেন। কি ভালোবাসে? বেজোর। আমরা দুবার আল্লাহর তাহমিদ আদায় করেছি। সবচেয়ে কম বেজোর হলো 1। কত? 1। আর 1-এর অধিক বেজোর 3। এজন্য তৃতীয় বারের ন্যায় ফাইনালি আকাশ বাতাস মুখরিত করে, বাঘ সিংহের গর্জন করে চিৎকার মেরে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সরকারে দু জাহান, সৈয়দুনা নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, সুস্থতার অনন্য নিয়ামত দিয়ে, কেমন যেন আল্লাহ তার আপন কুদরতি হাত দিয়ে পৃথিবীর হাজারো ব্যস্ততা থেকে পৃথক করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাকে আপনাকে পৌঁছে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ এত দয়া আমাদের উপরে করলেন, সে আল্লাহ তাআলার গোলামি করার দরকার আমাদের জীবনে আছে না নাই? আর জোরে এখন আছে না নাই? যে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, বাক শক্তি প্রদান করেছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সেই জবানে প্রশংসা চলবে কার? আর জোরে বলেন কার? আমার ভাইয়েরা, একটি কথা আমি আলোচনার শুরুতেই বলতে চাই, আপনাদের হৃদয়ে আমি একটু ধাক্কা দিতে চাই, এই কথা বলে বিবেকের দরজা খুলে দিতে চাই। সমাজে এমন অনেক মানুষ আছে যার আমার আপনার মতো জিহ্বা আছে, জবান আছে, কিন্তু কথা বলার শক্তি নেই।
আছে না নাই? আমরা আমাদের ভাষায় বোবা বলি, ঘোঙা বলি, বাক প্রতিবন্ধী বলি, অর্থাৎ সে কথা বলতে পারে না। সমাজে এমন অনেক মানুষ খুঁজলে পাওয়া যাবে, আমার আপনার মতো দুটি চোখ আছে কিন্তু দেখার মতো শক্তি নাই। আছে না নাই? আমরা অন্ধ বলি, দৃষ্টি প্রতিবন্ধী বলি, চোখ আছে কিন্তু দেখতে পারে না। ঠিক একই ভাবে কান আছে, কর্ণকুহর আছে কিন্তু শোনার মতো শক্তি নাই। আছে না নাই? শ্রবণ প্রতিবন্ধী, শুনতে পায় না, কিন্তু আল্লাহ তাআলা চক্ষু দিলেন, দেখারও শক্তি দিলেন, কান দিলেন, শোনার শক্তি দিলেন, জবান দিলেন, বলার শক্তি দিলেন। হে আমার প্রিয় ভাইয়েরা, যুবক বন্ধুরা, যে কথা বলতে পারে না, বুঝতেছেন আমার আলোচনা? কষ্ট হয় না তো ভাইয়েরা আমার? যে কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী, কথা বলার শক্তি নাই, সে জানে নিজের হৃদয়ের আকুতি, মনের ভাষা, ভালো লাগা মন্দ লাগা প্রকাশ করতে না পারার কি কষ্ট, কি যাতনা, কি যন্ত্রণা তার হৃদয়ের মধ্যে জমা আছে। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যে দেখতে পারে না, আহারে একটিবার কখনো কি আমরা চিন্তা করে দেখেছি, আমরা যারা দেখতে পাই, আমি তো আমার মায়ের মমতাময়ী চেহারাটা মনে চাইলে দেখতে পারি। ঠিক না বেঠিক? আমার বাবার চেহারা দেখতে পাই, আমার সন্তানদের চেহারা দেখতে পাই, কিন্তু যিনি দেখতে পান না, মায়ের আওয়াজ তার কানে আসে কিন্তু মায়ের মমতাময়ী ভালোবাসার মুখটুকুন সে দেখতে পারে না। ঠিক কিনা কথা বলেন? এজন্য ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় সমস্ত প্রকারের দুর্বলতা থেকে মুক্ত করে অনন্য নিয়ামতগুলো দিয়ে ধন্য করলেন, সুস্থতার নিয়ামত দিলেন। আল্লাহ যেন এই কথাই বলতে চান, বান্দা আমি তোমাকে চোখ দিয়েছি, দেখার শক্তি প্রদান করেছি, কান দিয়েছি, শোনার শক্তি দিয়েছি, জবান দিয়েছি, বলার শক্তি দিয়েছি। বান্দা তোমার কাছে আমার একটাই চাওয়া, জবান দিয়া কথা বলবা, সত্য বলবা, জবান দিয়া কথা বলবা, হক কথা বলবা, জবান দিয়া পড়বে তো কোরআন পড়বে, কান দিয়া শুনবে, কোরআন শুনবে। আমার ভাইয়েরা, চোখ দিয়া দেখে দেখে পড়বে তো আল্লাহর কোরআন পড়বে। ঠিক না বেটা? আমরা কি আল্লাহর প্রশংসা আদায় করে কখনো শেষ করতে পারবো? জোরে কন, শেষ করা সম্ভব? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি तमाम পৃথিবীর মানুষকে এই মেসেজ দিয়া দেন, এই বার্তা জানাই দেন, তারা যদি 7 সমুদ্র 13 নদীর পানিগুলোকে কালি বানায়া আমি আল্লাহ তাআলার প্রশংসা বাণী লিখতে আরম্ভ করে 7 সাগর মহাসাগর নদ নদীর পানি দিয়ে বানানো কালিগুলো ফুরায় যাবে, তখনও তোমার রবের প্রশংসা বাণী ফুরাবে না। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের অন্যত্র বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। সূরা কোন? আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দারে 7 সমুদ্র 13 নদীর পানিগুলোকে যদি কালি বানায় নাও, সাবআতু আবহুর, আল্লাহর কোরআনের কথা, 7 সাগর মহাসাগরের পানিকে যদি কালি বানাও, আর শাজারাতুন আকলাম, এই দুনিয়ায় যত গাছ গাছালি আছে, বন বনানির মধ্যে বৃক্ষ রাজি আছে, ওই গাছগুলোকে যদি তোমরা কলম বানাও, সুবহানাল্লাহ পড়েন,
সাগর মহাসাগরের পানি কালি বানাও, আর বৃক্ষরাজিগুলাকে যদি কলম বানাও। আল্লাহ পাক বলেন জিন আর ইনসানের হায়াতের জীবন লেখক আকারে যদি দিয়ে দেওয়া হয়, সাগর মহাসাগরের পানি দিয়ে বানানো কালিগুলুন ফুরায় যাবে, গাছপালা বৃক্ষরাজি দিয়ে বানানো কলমগুলুন ফুরায় যাবে, জিন আর ইনসানের হায়াতের জীবন ফুরাবে, তখনও তোমার রবের প্রশংসা বাণী ফুরাবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এজন্য হায়াতের যিনি মালিক, মৌতের যিনি মালিক, আমার জীবনের সব কল্যাণ যার কুদরতি হাতে নিহিত, যিনি আমাকে দেখার শক্তি দিলেন, বলার শক্তি দিলেন, সব অনন্য নিয়ামত দিলেন, আমার জবানে প্রশংসা চলবে কার? আরো জোরে আওয়াজ করে বলেন কার? আল্লাহর প্রশংসায় আমার জবান যেন মুখরিত থাকে। কথা বলবো, সত্য বলবো, মিথ্যা যেন জবানে না আসে। কথা বলবো, হক বলবো, কারো চাটুকারিতা মুনাফিকি মুসলমান করতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, মাহফিল কমিটি আমাকে একটি বিষয়ের উপরে আলোকপাত করার জন্য অনুরোধ করেছেন। দ্বীন প্রতিষ্ঠায়, ইসলাম প্রতিষ্ঠায় সাহাবায়ে কেরামের কি ভূমিকা ছিল, কি অবদান ছিল, কি ত্যাগ, কি কুরবানি তারা করেছেন, আর আজকে বর্তমান বিশ্ব তথা আমাদের কি অবস্থা, এই বিষয়টা সামনে রেখে যেন আমি আলোচনা করি। ওনারা আমাকে এই বিষয়টা অনুরোধ করেছে। আসুন, নির্ধারিত বিষয়কে সামনে রেখেই আমরা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি কোরআন আল কারীম থেকে আয়াত তিলাওয়াত করেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র নির্বাচিত মনোনীত ধর্মের নাম, জোরে সবাই বলতে হবে, আল্লাহর কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র নির্বাচিত মনোনীত ধর্মের নাম কি? একমাত্র নির্বাচিত মনোনীত ধর্মের নাম ইসলাম। আর যত ধর্ম আছে সব বাতিল ধর্ম, ঠিক না বেঠে? আজকে খুব সুকৌশলে মুসলমানদেরকে একটু ডাইভার্ট করতে চায় যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা তো আমরাও স্বীকার করি। তাদের সুরে সুর মিলায়া নামদারি কিছু মুসলমানও বলে, কথা তো সত্য, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে কথা বুঝাতে চায় যে ইসলাম সর্বশ্রেষ্ঠ, বাকি যে ধর্ম আছে এগুলাও ভালো, এগুলাও শ্রেষ্ঠ, তবে ইসলাম সর্বশ্রেষ্ঠ। আরে না, ইসলাম একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ধর্ম। বাকি কোন ধর্মের ভিত্তি আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? জোরে বলে মুসলমান। আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, মনে রাখতে হবে, জাল টাকা যেমনি ভাবে টাকা হতে পারে না, জাল ভোট যেমনি ভাবে ভোট হতে পারে না, ঠিক তেমনি ভাবে পৃথিবীর মানুষের মানব রচিত তন্ত্র মন্ত্র, লাত মানাত উজ্জা হুবুল দেবতার পূজা যারা করে, ওই ধর্ম কোনোদিন ধর্ম হতে পারে না, ঠিক না বেঠি? একমাত্র ধর্মের নাম কি? আরো জোরে কল, ইসলাম। আল্লাহ তাআলা সেই ধর্মে আমাদেরকে দীক্ষিত করেছে। বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে আল্লাহ মুসলমান করেছেন, ইসলামের মতো নিয়ামত দিয়ে ধন্য করেছেন। এবং সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ আখিরি জামানার পয়গম্বর, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে নির্বাচিত করেছেন, ঠিক না বেটা? ভাইয়েরা আমার, কোন নবীর উম্মত আপনি হয়েছে? কখনো কি নীরবে নিভৃতে একটু চিন্তা করেছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো, আমার নবুয়ত প্রাপ্তির পরে যদি মুসা পয়গম্বরও দুনিয়ায় জীবিত থাকতো, কথা বুঝতেছেন? আমার নবুয়ত প্রাপ্তির পরে মুসা পয়গম্বরের মতো এত দামি পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর, তিনিও যদি জীবিত থাকতেন তো তার নবুয়ত স্থগিত করে দিয়ে আমার উম্মত হওয়া তার জন্য আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না আমাকে।
এই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম দরখাস্ত করেছে, ঈসা আলাইহিস সালামের মতো নবী যাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, সেই নবী দরখাস্ত করেছে, আল্লাহ মঞ্জুর করেছেন, তিনি আবারও এই নবীর উম্মত হয়ে আসবেন। আমার ভাইয়েরা, একজন দাঁড়ায় বলেন যে হুজুর, আমরা আল্লাহর কাছে বিশেষ অ্যাপ্লিকেশন, বিশেষ দরখাস্ত, বিশেষ লেটার পেশ করেছিলাম যাতে করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানানো হয়। আমরা কেউ কি এমন কোন অ্যাপ্লিকেশন করেছি? বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন। এই একটা নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয় আর তুমি যদি আদায় করার চেষ্টা করো, এরপরেও পারবে। ঠিক না বেঠিক? এজন্য ভাইয়ের আমার, যে ইসলাম আমাকে দেওয়া হয়েছে, ইসলাম প্রতিষ্ঠায় বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, কে কে রাজি আছো? দুই হাত আল্লাহকে দেখায় দাও, লিল্লাহি তাকবীর। ভাইয়ের আমার, ইসলামের অনেক বিষয় নিয়ে উলামায়ে কেরাম তথা ইমাম যারা ছিল তাদের মধ্যে ইখতিলাফ, মতপার্থক্য আছে না নাই? আমার কথা বুঝেন কিনা আপনারা? যেমন ফর এক্সাম্পল, নামাজে হাত কোথায় বাঁধবে এই বিষয় নিয়ে উলামায়ে কেরামের মাঝে, ইমামদের মাঝে মতপার্থক্য, ভিন্ন মত আছে না নাই? জোরে কোন আছে? কেউ নাভির উপরে হাত বাঁধে, কেউ নিচে বাঁধে, কেউ বুকে বাঁধে, আছে না নাই? জোরে আমিন কেউ জোরে বলে, কেউ আস্তে বলে, এই বিষয় নিয়েও মতপার্থক্য উলামায়ে কেরামের মাঝে, ইমামদের মধ্যে আছে না নাই? থাকতেই পারে, থাকাটা খুব স্বাভাবিক বিষয়। যে যেটা কমফোর্ট ফিল করে সে সেটাই করবে। ঠিক না বেটা? হাদিসে উভয়গুলার বর্ণনাই আছে, জোরে বলার দলিলও আছে, আস্তে বলার দলিলও আছে। আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, আপনি আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, এই বিষয় নিয়ে ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে। ঠিক না বেঠিক? হাত কোথায় বাঁধবেন এই বিষয় নিয়ে ইখতিলাফ আছে। কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বললেন, বান্দারা রে, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি। জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করা, ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, ইকামাতে দিন কায়েমের ক্ষেত্রে তোমাদের কারো মধ্যে কোনো ইখতিলাফ থাকবে না, মতপার্থক্য থাকবে না। আমি আল্লাহ নিষেধ করে দিলাম, ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েমের ক্ষেত্রে তোমাদের মধ্যে কোনো ইখতিলাফ থাকবে না। আল্লাহু আকবার। নানান বিষয়ে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করা, ইসলামকে প্রতিষ্ঠা করা, ইকামত দ্বীনের ব্যাপারে মুসলমানের মাঝে কোনো ভিন্ন মত থাকতে পারে না। পরিচয় নানান হতে পারে। ঠিক না বেটা? কেউ জামাতে ইসলাম, কেউ হেফাজতে ইসলাম, কেউ আহলে হাদিস, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি জাতীয় পার্টি, আবার কত রাজনৈতিক দল আছে যেই দলের নাম আমরা সবাই জানি না। ঠিক না বেটা? এমনও নাম আছে যেই নাম আমরা জানিও না। তোমার দুনিয়ার পরিচয় যাই হোক না কেন, আমার ভাইরা, এই ক্রান্তি লগ্নে মুসলমানদের স্লোগান একটাই হবে, দল মত যার যার, ইসলাম সবার, ঠিক কিনা? জোরে বলে মুসলমান। এজন্য ইসলাম কায়েমের ক্ষেত্রে কোনো মত পার্থক্য থাকা যাবে, সেই দল মনে চাই তুমি সেই দল করো, কোনো সমস্যা নাই। কিন্তু একটা জায়গায় সবাইকে একমত, ঐক্যমত হতে হবে। কেউ যদি ইসলামকে মাইনাস করে আল্লাহর জমিনে মানব রচিত তন্ত্র মন্ত্র কায়েম করতে চায়, আল্লাহর গোলামেরা তা কোনোদিন মেনে নেবে না। ঠিক কিনা মুসলমান? দিন প্রতিষ্ঠায় কি পরিমাণের ত্যাগ, তিতিক্ষা, কুরবানি করেছে। শুধু কি সাহাবায়ে কেরামই করেছেন, আল্লাহর নবীও করেছেন। কথা বলেন, আল্লাহ রাসূল করেছেন, অবর্ণনীয় কষ্ট স্বীকার করেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই দ্বীন
কোরআনকে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার নবীজি 1 বছর 2 বছর নয়, 3টা বছর শিয়াবে আবি তালেব নামক কারাগারে অবরুদ্ধ ছিলেন। ঠিক কিনা বলেন? এমন একটা কারাগার, এই দুনিয়ার কারাগারের মধ্যে কয়েদিদের জন্য মাথার উপরে ছাউনি আছে, চারপাশে প্রাচীর আছে, দেয়াল আছে না নাই? একটা লোক যদি ফাঁসির আসামি হয়, মাথা গোজার মতো একটু ঠাই ছাউনি আছে, মোটা রুটি হোক আর মোটা চালের ভাত হোক, যথা সময়ে ফাঁসির আসামির জন্য 3 বেলা খাবার আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী 3টা বছর এমন কারাগারে অবরুদ্ধ ছিলেন, যেই কারাগারের মধ্যে মাথার উপরে কোনো ছাউনি নাই, খোলা আকাশের নিচে, মরুভূমির মধ্যে পাহাড়, এই পাহাড়ের পাথরের মধ্যে আল্লাহর নবী শিয়াবে আবি তালেবের মধ্যে সাহাবায়ে কেরাম সহ অবরুদ্ধ ছিলেন। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি, গোসলের যথাযথ ব্যবস্থা নাই, হাজত সারবে, প্রাকৃতিক ডাকে সারা দিবে, ইস্তেঞ্জা করবে, এমন কোনো যথাযথ ব্যবস্থা নাই। আমার ভাইয়েরা, এমনকি বাহির থেকে খাবার প্রদান করবে, সেই ব্যবস্থাও রুদ্ধ করে দেওয়া হয়েছে। অন্য মানুষগুলোর সঙ্গে আল্লাহর নবী এবং সাহাবী যারা ছিল, তাদের সঙ্গে কথাবার্তা বলাটাকেও তারা রুদ্ধ করে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। 1 দিন 2 দিন 3 দিন নয়, 3টা বছর আমার নবীজি কষ্টের পর কষ্ট করে শিয়াবে আবি তালেবের মধ্যে অবরুদ্ধ ছিলেন। আহারে, একটা সময় ক্ষুধার যন্ত্রণায় আল্লাহর নবীর সাহাবীরা ওই গাছের পাতা চিবায় চিবায় রস খেয়েছেন। আমার ভাইয়েরা, এত মর্মান্তিক নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, কষ্ট করেছেন। এরপরেও 3টা বছর অবরুদ্ধ থেকে যখন আল্লাহর নবী মুক্ত হয়েছেন, একটা মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করে নাই। আল্লাহু আকবার। এমন অবর্ণনীয় কষ্ট করেছেন সিরাত বিশ্লেষক যারা, তিনারা এই সময়টাকে বলেছেন আমুল হুজুন। এর চাইতে কষ্টের সময় আল্লাহর নবীর জীবনে আর কখনো যায় না, এত কষ্ট ছিল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 3টা বছর অবরুদ্ধ থাকার পরে আল্লাহর নবী কিন্তু বসেছিলেন না। কিছু সময় পরে আল্লাহর নবী তিনি সফর করলেন তায়েফের উদ্দেশ্যে। জোরে বলেন কোথায়? তায়েফের উদ্দেশ্যে সফর করেছেন। নিয়ত হলো এটা, মক্কার মানুষগুলো তো আমার ডাকে সাড়া দিল না, তায়েফের মানুষের কাছে দিনের দাওয়াত দেই, কোরআনের দাওয়াত দেই, দেখি তারা কবুল করে কিনা। প্রায় 1.5 মাস ব্যাপী 45 দিনের উপরে একটানা তায়েফের মানুষগুলোকে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, তাওহীদ ও রিসালাতের দাওয়াত দিয়েছেন। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, তায়েফের একটা লোক আল্লাহর নবীর ডাকে সাড়া দেয় নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। একটা লোকও সাড়া দিল না। উপরন্তু তায়েফের দুষ্ট ছেলেগুলোকে লেলিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীকে বৃষ্টির পাথর ছুঁড়ে দিল, এমন ভাবে পাথর ছুঁড়লো যেন পাথরের বৃষ্টি হচ্ছে। রাসূলুল্লাহকে 3 বার বেহুশ করা হয়েছে। এত পরিমাণের রক্ত আল্লাহর নবীর শরীর থেকে ঝরেছে যে রক্ত ঝরে পায়ের খরম জুতা রক্তের মাধ্যমে শরীরের সঙ্গে জমাট বেঁধে গেছে। এত বেশি রক্ত আল্লাহর নবীর শরীরে তায়েফের ময়দানে ঝরেছে। আল্লাহু আকবার। ভাইরা বলেন, আল্লাহর নবী কি জন্য এত কষ্ট করেছেন? একটাই উদ্দেশ্য, আল্লাহর জমিনে দ্বীন ইসলাম কায়েম হয়ে যাক, কালেমার পতাকা উড্ডীন হয়ে যাক, কোরআন মাফিক গোটা রাষ্ট্র পরিচালিত হোক। ঠিক না বেঠিক? ভাইরা আমার, এত আঘাত তিনি সহ্য করেছেন। এক বর্ণনার মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন, তিনি একদিন রাসূলুল্লাহর শরীরের মধ্যে তেল লাগিয়ে দিচ্ছেন। বুঝতেছেন কথা? পিঠের মধ্যে যখন তেল
মন্থন করে দিচ্ছেন। হঠাৎ করে খেয়াল করে দেখলেন যে একেবারে ছোট্ট ছোট্ট ছিদ্রর মতো হয়ে দাগ পড়ে আছে। আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ছোট ছিলেন ওই সময় কি বসন্তের মতো কোন রোগ আপনার শরীরে বাসা বেঁধেছিল যে তার দাগগুলো আপনার পিঠে রয়ে গেছে? আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, এই কথা যখন আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর নবীর চোখের মধ্যে পানি জমে এসেছে, তিনি অশ্রুসিক্ত হয়ে গেলেন, অশ্রু সজল হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, আয়েশা, কি বললা তুমি? কি বলেছো? তুমি কি চিন্তা করেছো? আয়েশা রে, আল্লাহ তাআলা তো আমাকে এমন শান আর মান, এমন মর্যাদা দিয়েছেন, এ আয়েশা, আমার জিসিম মোবারকের মধ্যে মশা মাছি বসা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। এরে আয়েশা, শুনে রাখো, আমার শরীরের মধ্যে গাম বিন্দু জমে যায়, আমার সাহাবীর আশিকের রাসূলগুলো এই গাম বিন্দু জমা করে আতর বানায় ব্যবহার করে, কেননা আল্লাহ তাআলা এমন মুআজিজা, এমন বরকত আমার ঘাম বিন্দুর মধ্যে, পসিনার মধ্যে দিয়েছেন যে মেশকের চাইতেও সুন্দর সুবাস আল্লাহ তাআলা আমার পসিনার মধ্যে দিয়ে দিয়েছেন। আয়েশা, আল্লাহ তো এত মর্তবা দিয়েছে, আমি জীবনে যতবার মলমূত্র ত্যাগ করেছি মুহূর্তের মধ্যে জমিনটা গ্রাস করে নিয়েছে, কখনো জমিনের উপরে তা ছিল না, এত এত মর্যাদা দিয়েছে, আমার কোনো বসন্ত রোগ হয় নাই। আয়েশা রে, ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের মিশন আর মিশন বাস্তবায়নের জন্য তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিয়েছি। ওই সময়ে তায়েফের দুষ্ট কাফেরেরা আমার পিঠের মধ্যে এত আঘাত করেছে পাথর দিয়া, সেই আঘাতের চিহ্ন এখনো মুছে যায় না। আল্লাহু আকবার। দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহর নবী নিজেই কত কষ্ট করেছে। সেই নবীর উম্মত হওয়ার পরে আজকে আমি আর আপনি যদি মনে করি যে সপ্তাহে একদিন জুমার নামাজ পড়বো আর জিলাপি নিয়ে বাড়িতে যাব, বাস কিয়ামতের ময়দানে নবী আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে, আমার ভাইয়েরা, বিষয়টা কি আসলে এত সহজ? কথা বলেন। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যেমন শরীয়তের অনেক বড় গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করা, ইকামতের দ্বীন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রসেনানীর ভূমিকায় তোমার অবস্থান থাকবে, তোমার ভূমিকা থাকবে, এটাও আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ফরজ বিধান। ঠিক না বেঠিক? জোরে বলো। কেননা ইকামতে দ্বীন কায়েম করা ছাড়া কখনোই যথাযথভাবে আল্লাহর জমিনের মধ্যে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা হতে পারে না। যদি কোরআনকে কেবলমাত্র আপনার ঘরেই সীমাবদ্ধ না রেখে এই কোরআন যদি পার্লামেন্ট পর্যন্ত পৌঁছায় দেয়া যায়, আমার ভাইয়েরা একটু আওয়াজ দিয়া বলেন, তাহলে সেই কোরআন পার্লামেন্টেও শান্তি পৌঁছাতে পারে কি পারে না? আমাদের বাংলাদেশে একটা প্রচলন আছে, হুজুর দিয়া হোক আর যেভাবেই হোক কোরআন খতমের আয়োজন কিছুদিন পর পর আসে না? আরে কথা কন না, আসে না? ফজিলতের জন্য, সওয়াবের জন্য করে, দূষণীয় কিছু নয়। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেছেন সূরা আনফালে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের একটা গুণ হলো কোরআনের তেলাওয়াত যখন সে শুনে তার ঈমানের পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ। অতএব কোরআন তেলাওয়াত কেউ করবে বা শোনার ব্যবস্থা করবে, এটা দূষণীয় কিছু নয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেই কোরআন আপনার ঘর বাড়িতে তিলাওয়াতের ব্যবস্থা হলে রহমত হতে পারে, বরকত হতে পারে, নতুন অফিস উদ্বোধন করলে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা হয় কেন? যাতে এই ব্যবসার মধ্যে, অফিসের মধ্যে একটু বরকত হয়। সেই কোরআন কি পার্লামেন্টের মধ্যে রহমত, বরকত, শান্তির ব্যবস্থা করতে পারে না? এ কোরআন আল কারীম
শুধুই মাত্র নানান ধরনের পূর্বের নবীদের গল্প, ঈসা নবীর গল্প, ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা কাহিনী, মুসা নবীর কথা বলার জন্যই আসছে না এই কোরআনের মধ্যে হুকুম আহকাম বিধিবিধান तमाम পৃথিবীর মানুষের মুক্তির দিশারি সত্য পথ অবলম্বনের জন্য আল্লাহর কোরআনের চাইতে মহাগ্রন্থ আর কিছু হতে পারে? সেই কোরআন বাদ দিয়া কেউ যদি শান্তির আশা করে তার মতো বোকা আর কেউ হতে পারে না। ভাইয়ের আমার, জানি না কিভাবে বুঝালে আপনারা বুঝবেন, অথবা কেউ আবার এই কথায় কষ্ট নিয়ে নেয় কিনা যে এত কড়া কড়া এত কঠিন কঠিন কথা বলে কেন। আমরা তো মাঝে মাঝে দেখি সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে বাংলাদেশ বেতার রেডিও টেলিভিশনের কারি যারা তারা সংসদের মধ্যে একজনকে রাখা হয়, তিনি আবার কয়েক আয়াত তিলাওয়াত করে, সরল অনুবাদ করে, আছে না? যেই পার্লামেন্টের অধিবেশন শুরু করলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আমার ভাইয়েরা অত্যন্ত দুঃখের সঙ্গে বারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, সেই পার্লামেন্টেই 92% মুসলমানদের প্রতিনিধি হিসাবে তারা আল্লাহর কোরআনের বিপক্ষে আইন বাস্তবায়ন করে, ঠিক না বেঠে? রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিতে চায়, ঠিক কিনা জোরে বলে মুসলমান? তাহলে যেই অধিবেশন কোরআন তেলাওয়াত দিয়ে শুরু কইরা কোরআনের বিপক্ষে আইন বাস্তবায়ন করে, বোঝা গেল এদের চাইতে বড় মুনাফিক বর্তমান দুনিয়ায় আর কেউ নাই, ঠিক না বেঠে? ভাইয়ের আমার, আমরা যখন মাঝে মাঝে বাসে উঠি, কোথায় বাসে উঠি না, দেখবেন লেখা থাকে পেইন্টিং করে রং দিয়া, পকেট মার হতে সাবধান, আছে না? দেখেন নাই কোনদিন? পকেট মার হতে সাবধান। কিন্তু এমন এক ক্রান্তিকাল চলছে বর্তমানে, খোদাই করে লিখে দেওয়া দরকার, ঈমান চোর হতে সাবধান, ঠিক কিনা জোরে বলেন? ঈমান চোর হতে সাবধান। ভাইয়ের আমার, কুফরি মতবাদ আজকে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে, শিক্ষা সিলেবাস আজকে ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদেরকে শিখানো হয় সকল ক্ষমতার উৎস জনগণ, এর চাইতে বড় কুফরি মতবাদ আর কিছু নাই, ঠিক কিনা বলে মুসলমান? সকল ক্ষমতার উৎস কার হাতে? মুসলমান আরো জোরে বলো, কার হাতে? সব ক্ষমতার উৎস আল্লাহর হাতে, সকল ক্ষমতার উৎস জনগণ। এর চাইতে বড় কুফরি কথা আর কিছুই হতে পারে না। কোন মুসলমানের বাচ্চা এ কথা বিশ্বাস করতে পারে না, বিশ্বাস করলে তার ঈমান থাকে না। ছোট্ট দুইটা एग्जांपल দিতে চাই, আপনাদের মনোযোগ আছে? আছে মনোযোগ? ভাইরা, মাঝে মাঝে আমার এই সোনার বাংলাদেশে অনাবৃষ্টির কারণে, মানে বৃষ্টি নাই, এই এবছরও আমি যদি ভুল না করি বৃষ্টি নাই, সারা দেশে বৃষ্টির নামাজ হয়েছে, কিন্তু আপনাদের এই চট্টগ্রামের খুব সম্ভবত চুনতি বা তার আশপাশে বৃষ্টির নামাজ পড়ছে এবং তাৎক্ষণিকভাবে বৃষ্টি হয়েছে। এটা গোটা বাংলাদেশে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে, ঠিক না রে? তাহলে অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায়, জমিনের মধ্যে উর্বর শক্তি হারায় যায়, জমিন ফেটে চৌচির হয়ে যায়, কৃষকরা কান্নাকাটি করে, বৃষ্টির দরকার। উলামায়ে কেরামের দ্বারস্থ হয়, আহলুল্লাহ যারা, হক্কানি আলেম যারা, রব্বানি আলেম যারা, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, ইস্তিসকার নামাজ পড়ে, বৃষ্টির নামাজ পড়ে, আল্লাহ তাআলা বৃষ্টির ফয়সালা করেন। আমার ভাইয়েরা, আমি খুব বিনম্রভাবে এতটুকু বলতে চাই, সকল ক্ষমতার উৎস যদি জনগণই হয়, যখন বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয়, তো তোর বাবার ক্ষমতার থাকলে তুই বৃষ্টি না দিবি। কথা বলেন? এতই যদি ক্ষমতা, সব ক্ষমতার উৎস জনগণ, তো তুই বৃষ্টির ব্যবস্থা কর। কথা বলেন? আবার তার বিপরীতে অতি বৃষ্টির কারণে আমাদের দেশে 2-1 বছর আগে সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে না? হয়? সারা দেশ থেকে মানুষ সাহায্যের জন্য এগিয়ে গিয়েছে। আপনাদের এই বৃহত্তর চট্টগ্রাম থেকেও কোটি কোটি টাকার ত্রাণ নিয়ে সেই সিলেটে বিভিন্ন সংস্থা গেছে কি যায় না? গিয়েছে। এই যে অতিবৃষ্টির কারণে মানুষ কষ্টের মধ্যে পড়ে গেল, একটু দিল দিয়া বুঝবেন কথা, আমি বিবেকের মধ্যে আঘাত করতে চাই। সব ক্ষমতার উৎস যদি জনগণ হয়, তাহলে অতিবৃষ্টি যখন হচ্ছে, তুমি তো বৃষ্টি বন্ধ করে দেওয়ার কথা।
ঠিক না বেঠিক? প্রমাণ হয়ে গেল আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু একমাত্র আল্লাহর হাতে, ঠিক না বেঠিক মুসলমান? এজন্য ভাইয়ের আমার, জমিন যার সেই জমিনে গোলামি চলবে একমাত্র তার, ঠিক না বেঠিক? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। তাহলে দ্বীন প্রতিষ্ঠায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অবর্ণনীয় কষ্ট করেছেন, ত্যাগ তিতিক্ষা করেছেন, কুরবানি করেছেন। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামও অবর্ণনীয় কষ্ট করেছেন। আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, কি কুরবানি, কি কষ্ট, কি ত্যাগ তিতিক্ষা আল্লাহর নবীর সাহাবীরা করেছেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে হিজরতের জন্য আদেশ দিয়ে দিলেন, হাবিব আপনি প্রস্তুত থাকেন, যে কোনো সময় জিবরাইল চলে আসবে, আপনি হিজরত করবেন, মক্কা থেকে মদিনায় চলে যাবেন, ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আপনার নবীজি সরকার দো আলম নবী আমার বলেন, আবু বকর রে তুমি প্রস্তুত থাকো, যে কোনো সময় আমার আল্লাহ ফরমান জারি করে দিবেন, হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাব। আর আমার ওই হিজরতের সাথী, আমার হিজরতের সফরে একমাত্র আমার সাথী, সারথী, সঙ্গী আর বন্ধু যে হবে তুমি আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর মেন্টালি প্রস্তুত থেকো, তুমি তো আমার হিজরতের সাথী হবে। ভাইয়ের আমার, লম্বা সময় পরে, কয়েক মাস যাওয়ার পরে জিবরাইল চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি ঘুমাচ্ছেন, আর ঘুমানোর সময় নাই, উঠেন, এখনই রাতের গভীরে আপনাকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। সুবহানাল্লাহ। এমন এক সময়, যেই সময় আল্লাহর নবীকে হত্যা করার জন্য ওই কাফের আবু জাহেলের দূষরেরা চতুর্দিকে আল্লাহর নবীর কামরা বেষ্টন করে রেখেছে। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমি যে বের হয়ে যাব, চতুর্দিকে তো আমার দুশমনেরা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ টেনশন করার কোনো কারণ নাই, আপনার বিছানার মধ্যে আপনার আদরের সাহাবী হযরত আলীকে শোয়ায় দেন, আর আপনি আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে যান, বাকি যা করার আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে করবে। জোরে কেন আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ তাআলা বলেন, বান্দারে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জোরে কোন আল্লাহু আকবার। তুমি যদি আল্লাহর জন্য ত্যাগ তিতিক্ষা করো, কুরবানি করো, আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করে তুমি যদি কদম বের করে দাও, তোমার সামনের পথগুলো যত কণ্টকাকীর্ণ হোক না কেন, যত কঠিন হোক না কেন। আবু বকরের বাড়ির সামনে চলে গেলেন। কার বাড়ির সামনে? আবু বকরের বাড়ির সামনে যায়া দরজার মধ্যে একটা আঘাত করতে দেরি হয়েছে। আবু বকর একটা মাত্র ডাক দিয়েছেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে এক মুহূর্ত দেরি হয় নাই। ভাইয়ের আমার, আশিকে রাসূল কারে কয়? নবীর খাঁটি উম্মত কাকে বলে? রাসূলুল্লাহর সাহাবী কাদের নাম, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। বিশাল বড় বড় করে লাল অক্ষরে দেওয়ালের মধ্যে বিশ্ব আশিকে রাসূল লেখলেই কেউ আশিকে রাসূল হতে পারে না, ঠিক না বেঠি? আমরা তো দেখি নামাজ নাই, রোজা নাই, দাড়িগুলা কামায়া মুজগুলা বড় করে রেখে এরপরে দেওয়াল রাইটিং করে আর মাথার মধ্যে লাগায় বিশ্ব আশিকে রাসূল। আমার তো মনে হয় এগুলা আশিকে রাসূল না, আশিকে শয়তান, ঠিক না বেঠি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এক মুহূর্ত দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান, আপনি আসেন, তাশরীফ আনেন। নবীজি ডাক দিয়া কয়, আবু বকর রে, সেই কবে তোমাকে বলেছি, এই গভীর রাতে একটা মাত্র আঘাত তোমার দরজার মধ্যে করলাম, একটা মাত্র ডাক দিলাম, মুহূর্তের মধ্যে দরজা খুলে দিলা। এ আবু বকর, আমি নবী জানতে চাই তুমি কি ঘুমাও নাই?
ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, কেবলমাত্র আজকে রাতে না, যেই দিন আপনি আমার কানে কানে বলেছেন আবু বকর হিজরতের সাথী হবে তুমি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি, ওই দিন থেকে আজকের রাত পর্যন্ত এই কয়েক মাসের মধ্যে একটা রাতও এমন যায় নাই আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগায়া নিদ্রা যাপন করেছি, ঘুমিয়েছি, বরং প্রত্যেক রাত্রে আপনার ইন্তজারে, আপনার অপেক্ষায় দরজার মধ্যে হেলান দিয়া দাঁড়ায় দাঁড়ায়া ঘুমিয়েছি আর অপেক্ষা করেছি কখন জানি আমার নবী দুই জাহানের বাদশা আমার দরজায় চলে আসে। ইসলামের জন্য ত্যাগ, কুরবানি আর নবী প্রেম সাহাবীদের মধ্যে কি পরিমাণ ছিল, এই ঘটনা থেকে আমাকে আপনাকে সবক নিতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, আবু বকর আর দেরি করার সময় নাই, চলো হিজরতের জন্য রওনা হয়ে যাই। আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, একটু সময় আপনি আমাকে দেন, আমি যেমনি ভাবে ঘুমায় নাই কষ্ট করে দরজার সঙ্গে পিঠ লাগায়া দাঁড়ায় দাঁড়ায় ছিলাম গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার কলিজার টুকরা আদরের কন্যা আসমা, আবু বকরের এক মেয়ের নাম ছিল হযরত আসমা, আসমা বিনতে আবু বকর, সেও কোন রাত ঘুমায় নাই। আপনি দুই জাহানের বাদশা সরকারে দো আলম আমার ঘরের মধ্যে আসবেন, কোন প্রকারের মেহমানদারি গ্রহণ না করে আপনি চলে যাবেন গো নবীজি, এটা হতে পারে না। আমার আসমা প্রতি রাতে কোনো না কোনো খাবার বানায়া আমার মতো অপেক্ষা করেছে। ওগো নবীজি, আজকে রাত তার ব্যতিক্রম না, আমার আসমা রুটি বানায়া সুরবা জল নিয়ে অপেক্ষায় আছে, একটু আসমার মেহমানদারি গ্রহণ করেন, এরপরে আমরা বের হয়ে যাব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর রাসূল মেহমানদারি গ্রহণ করে আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেল। রাত ফুরায় যাচ্ছে, ফজর যখন প্রায় ঘনীভূত, আল্লাহর নবী আর আবু বকর পথ চলতেছেন। নবীজি হঠাৎ করে খেয়াল করে দেখে আবু বকর একবার সামনে চলে, আবার হঠাৎ করে পিছনে চলে যায়, একবার লাফ মেরে ডানে চলে যায়, আবার পেরেশান হয়ে বাম দিকে চলে যায়। নবীজি ডাক দেখে, আবু বকর রে, এমন কেন করো আমি বুঝলাম না, একবার সামনে যাও, একবার পিছনে যাও, একবার ডানে যাও, একবার বামে যাও। আবু বকর, এমনটা করার কারণ কি? কোন জিনিস তোমাকে অস্থির করে দিয়েছে রে আবু বকর, তুমি আমাকে বলো। আবু বকর ডাক দিয়ে কয়, নবীজি, আমার মনে হয় আমরা তো পথ চলতেছি, না জানি আবু জাহেল ওই কাফেরের বাহিনীরা সামনের দিক থেকে হঠাৎ করে আক্রমণ করবে, এই জন্য লাফ মেরে সামনে যাই। আবার আমার দিলের মধ্যে শঙ্কা জেগে যায়, ভয় চলে আসে, আমি যে সামনে চলতেছি না জানি পিছন থেকে হামলা করে, এই জন্য পিছনে যাই। আবার মনের মধ্যে ভয় হয়, না জানি ডান দিক দিয়ে হামলা করবে, ডান দিক দিয়ে চলে আসবে, এই জন্য ডানে চলে যাই। যখন ডানে যাই আবার মনের মধ্যে চিন্তা আসে, না জানি বাম দিক দিয়ে আক্রমণ করবে, এই জন্য একবার সামনে যাই, একবার পিছনে যাই, একবার ডানে যাই, একবার বামে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিক দিয়ে আঘাত আসুক না কেন, তাদের আঘাতটা আমি আবু বকরের পিঠের মধ্যে লাগুক, বুকের মধ্যে লাগুক, আমার জীবনটা চলে যাক, আপনি নবীর শরীরের মধ্যে কোনো আঘাত লাগতে দিব না। আল্লাহু আকবার। নবী প্রেম কোন জিনিসের নাম, ইসলাম প্রতিষ্ঠায় কি কুরবানি তারা করেছে।
বন্ধু, আমি আর আপনি সন্তানের মায়ায়, বিবির মায়ায়, সম্পদের মায়ায় দ্বীন থেকে দূরে সরে যাই, ইসলাম থেকে দূরে সরে যাই। ইসলাম প্রতিষ্ঠা তো দূরের কথা, ইসলামের জন্য ন্যূনতম দরদ মুহাব্বত আমাদের দিলের মধ্যে নাই। ঠিক কিনা জোরে বলুন। আর আবু বকরের কি সন্তান ছিল না? আবু বকরের কি বিবি ছিল না? আবু বকরের কি পরিবার ছিল না? সব কিছুর মায়া মোহাব্বত জলাঞ্জলি দিয়া হাসতে হাসতে নবীজির সঙ্গে হিজরত করে মদিনায় চলে গেছে। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, দিলটা নরম করে একটু বুঝেন। গারে সুরের মধ্যে আশ্রয় নিবে, যেহেতু সকাল হয়ে গেছে, কাফেররা যে কোনো সময় চলে আসবে এই আশঙ্কা আবু বকরের দিলের মধ্যে ছিল। এই জন্য ডাক দিলেন, নবীজি গারে সুরের মধ্যে কিছু সময় যদি আমরা অবস্থান করি, কাফেররা তালাশ করে চলে যাবে, এরপর আমরা বের হয়ে পথ চলবো। আল্লাহ রাসূল বললেন, আবু বকর দেখো গুহার ভিতরের কি অবস্থা। গারে সুরের মধ্যে আবু বকর ঢুকলেন, গুহাটাকে পরিষ্কার করলেন, পরিচ্ছন্ন করলেন। হঠাৎ করে নজর করে তাকায় দেখেন গুহার মধ্যে অনেকগুলো গর্ত দেখা যায়। কি দেখা যায়? গর্ত দেখা যায়। আবু বকরের দিলের মধ্যে চিন্তা হলো, ভয় হলো, এই গর্তের মধ্যে নিশ্চয়ই বিষাক্ত কোন সাপ কিংবা বিচ্ছু আছে। এই জন্য নিজের চাদরটা দিয়া প্রত্যেকটা গর্তের মুখকে বন্ধ করে দিলেন। কিন্তু সব গর্ত বন্ধ হলেও একটা গর্ত অবশিষ্ট রয়ে গেল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আবু বকর ডাক দিল, নবীজি গুহার মধ্যে আপনি প্রবেশ করেন আর আপনি একটু বিশ্রাম করেন, আরাম ফরমান। আল্লাহর নবী গুহার মধ্যে ঢুকলো, ডাক দিয়া কয়, আবু বকর লম্বা সময় সফর করেছি, পথ চলেছি। আবু বকরের শরীরের মধ্যে ক্লান্তি চলে এসেছে। আবু বকর তোমার উরু বিছায় দাও, আমি নবী তোমার উরুর মধ্যে মাথা রেখে একটু ঘুমায় যাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আপনার নবীজি সরকারে দো আলম আবু বকরের উরুর মধ্যে মাথা রেখে ঘুমায় গেল। একটা গুহার মধ্যে বাহিরের বাতাস ঢুকতে পারে না, গরম আছে না নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটু পরে আস্তে আস্তে আল্লাহর নবীর চেহারা মোবারকের মধ্যে ঘাম বিন্দু জমতে আরম্ভ করলো। ললাটের মধ্যে, কপালের মধ্যে ঘাম বিন্দুগুলো জমলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আবু বকরের জীবনের শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে একটা ইবাদত ছিল আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে ভালোবাসার নজরে তাকায় থাকা। আল্লাহু আকবার। সবচেয়ে পছন্দের আমলের মধ্যে একটা আমল আবু বকরের ছিল যে আল্লাহর নবীর চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকায় থাকা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলে, ওই যে গারে সুরের মধ্যে আমার উরুর উপরে আমার নবীজি বিশ্রাম ফরমাচ্ছেন, এই সময়টার পূর্বে কোনদিন এত কাছ থেকে এমন নিভৃত পরিবেশে, একান্ত পরিবেশে আল্লাহর নবীর আনওয়ারে মোবারক চেহারাটা আমি দেখি নাই। বারবার মন ভরে দেখছিলাম, আর ওই ললাটের মধ্যে গাম বিন্দুগুলোকে এক একটা মুক্তা মনে হচ্ছিল। আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, একটা গর্ত বাকি আছে। আবু বকর নিজের পাটা দিয়া দিস। ভাইয়ের আমার, গর্তের মধ্যে বিষাক্ত একটা সাপ ছিল। ওই সাপটা আল্লাহ রাসূলকে দেখার জন্য কোন তাফসীরের মধ্যে আছে অনেক সময় ধরে, অনেক বছর ধরে অপেক্ষমান ছিল। কিন্তু আবু বকর ওই দেখার ক্ষেত্রে অন্তরায় হয়ে গেল, চাদর দিয়া মুখগুলো বন্ধ করে দিল। একটা গর্ত আছে, সেটার মধ্যেও নিজের পা দিয়া দিল। এজন্য সাপ বাধ্য হয়ে আবু বকরের পায়ের মধ্যে দংশন করে দিল। ব্যথার যন্ত্রণায় আবু বকর নীল হয়ে গেল। এরপরেও আল্লাহর নবীকে ডাক দেয় না। আল্লাহর নবীর আরামের মধ্যে একটু বিঘ্ন হবে, এই জিনিসটাও আল্লাহর নবীর সাহাবীরা বরদাস্ত করতে পারে নাই। আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, হযরতে আবু বকর ব্যথার যন্ত্রণা আর সইতে পারে না। একটা সময় চোখ থেকে পানিগুলো গড়ায় গড়ায় পড়ল।
কয়েক ফোঁটা চোখের পানি আল্লাহর নবীর শরীরকে স্পর্শ করলো। চোখের পানি উষ্ণ হয়, একটু গরম হয়। আল্লাহর নবী যখন চোখের পানির উষ্ণতা অনুভব করলেন, আমার আপনার নবীজির ঘুমটা ভেঙে গেল। তাকায় দেখে আবু বকর কাঁদতেছে। আমার ভাইরা, আমার আপনার নবীজি ডাক দেখো, আবু বকর কেন তুমি কাঁদো? কোন জিনিস তোমাকে কাঁদায়? কোন বিরহ, কোন ব্যথা? আবু বকর রে, তোমার কি বিবির কথা মনে পড়েছে? সন্তানদের মায়ায় কি তোমার চোখের পানি চলে এসেছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু বকর ডাক দেখে, নবীজি না না, এটা হতেই পারে না। যেই দিন আপনার উপরে ঈমান এনেছি, কালেমা শাহাদাত পড়েছি, ওই দিন থেকেই বিবি, বাল বাচ্চা, এমনকি তামাম দুনিয়ার সব কিছুর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি ভালোবেসেছি। আল্লাহর নবী ডাক দেখে, আবু বকর তাহলে কেন তুমি কাঁদো? কোন জিনিস তোমাকে কাঁদায়? একটু বলো, একটু বলো। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, গুহার মধ্যে অনেকগুলো গর্ত ছিল, চাদর দিয়ে বন্ধ করেছি, একটা বাকি ছিল, নিজের পাটা দিয়ে দিয়েছি। আমার মনে হয় বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে। আল্লাহ রাসূল বলল, আবু বকর আগে কেন বললে না? রাসূলুল্লাহর মুখ থেকে একটু লালা মোবারক বের করে আবু বকরের ব্যথার জায়গার মধ্যে লাগাইতে দেরি হয়েছে। আবু বকরের ব্যথা দূর হতে 1 সেকেন্ড দেরি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। এটা আমার নবীর মুজিজা, আমার নবীর মুজিজা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মুজিজা অসংখ্য মুজিজা ছিল, 3000-এর অধিক মুজিজা আমার নবীর জীবনে সংগঠিত হয়েছে। কিন্তু तमाम পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত যে রাসূলুল্লাহর জীবনের সবচেয়ে বড় মুজিজার নাম আল্লাহর কোরআন। ঠিক না ঠিক? জোরে বলো মুসলমান। কোরআনের চাইতে বড় মুজিজা, জীবন্ত মুজিজা আর কিছুই হতে পারে না। সেই কোরআনকে বুকে ধারণ করে যদি নবীর উম্মত পথ চলতে পারো, তোমাদের পথ রুদ্ধ করতে পারে এমন কোন পরাশক্তি আল্লাহর দুনিয়ায় নাই। ঠিক না বেঠে? কোরআনকে বুকে ধারণ করে পথ চলছো। ভাইয়েরা আমার, বলছিলাম যে ইসলামের জন্য অবর্ণনীয় ত্যাগ, কুরবানি, অবদান রেখেছেন নবীর সাহাবীরা। ভাইয়েরা আমার, হযরতে বেলাল হাবশী আরো অনেক সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু প্রকাশ্যে যখনই তারা কালেমা পড়েছে, যখনই তারা আল্লাহর নাম নিয়ে কোনো কাজ শুরু করেছে, তখনই চাবুকের আঘাতে শরীর রক্তাক্ত করা হয়েছে। ঠিক না বেটা? জ্বলন্ত অঙ্গার বুকের মধ্যে চাপায় দেওয়া হয়েছে। ভাইয়ের আমার, হযরতে বেলালের জিহ্বার মধ্যেও পেরাক মারা হয়েছে। এরপরেও বেলাল হাবশী আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ বলা এক মুহূর্তের জন্য বন্ধ করেন। আল্লাহু আকবার। সেই কুরবানি করা তো দূরের কথা, ইসলামের জন্য ন্যূনতম দরদ আজকে আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেঠিক? বরং কাফের মুশরিকরা, ইয়াহুদ নাসারারা ইসলামের ক্ষতি করবে, ইসলামের বিপক্ষে অবস্থান নিবে, তাদের নীল নকশা বাস্তবায়ন করতে চাইবে। এটা তো আল্লাহ কোরআনে আগেই জানাই দিয়েছে। কিন্তু সবচেয়ে আফসোসের বিষয় হলো লেবাসদারী মুনাফিকরা যেই পরিমাণে ইসলামের ক্ষতি করতেছে, আর কেউ এতটা ক্ষতি সাধন করতে পারে না। ঠিক না বেটা? ওই সকল লেবাসদারী মুনাফিকের চাইতে নবীর চাচা আবু তালেব যদিও কাফের ছিল, কিন্তু লেবাসদারী নামদারী মুসলমান, কিন্তু মুনাফিক, তাদের চাইতে আবু তালেব 1000 গুণে ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? আবু তালেব যদিও কাফের, নবীর মুহাব্বতে ওই শিয়াবে আবু তালেবে 3 বছর তিনিও কারাগারের মধ্যে অবরুদ্ধ ছিল। নিজের সন্তানদেরকে দূরে সরায়া আল্লাহ রাসূলকে বুকে নিয়ে রাতের পর রাত ঘুমিয়েছেন, শরীরে আঘাত লাগতে দেয় নাই। এটা আবু তালেব কাফের হওয়ার পরেও তার ভূমিকা ছিল। আর তুমি লম্বা জুব্বা দিয়া, লম্বা দাড়ি রেখে, কপালের মধ্যে নামাজের দাগও আছে, মাথায় পাগড়িও আছে, এরপরেও তাগুত জালেমের দূষর হয়ে, তাগুত জালেমের টাটুকারিতা করে আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেও এমন মুনাফিক আছে না? জোরে বলে মুসলমান।
ভাইয়ের আমার, এজন্য ইমানের চাইতে বড় দৌলত আমাদের জন্য আর কিছুই নাই, ঠিক না বেঠিক? ইমান নিয়ে যদি আল্লাহর কাছে যাওয়া যায়, যদি জীবনে টুকটাক ভুল ত্রুটি থাকেও মাফ করবে কে? জোরে কাল, যিনি মাফ করে দিবেন তিনিই তো আল্লাহ। কিন্তু ইমান নামক দৌলতটাকে যদি দুনিয়ার লোভ, লালসা আর ক্ষমতার দাপটে, ক্ষমতার লোভে পড়ে আমরা যদি ইমানকে আল্লাহ না করে হারিয়ে ফেলি, তাহলে তো অবর্ণনীয় আযাব, ওই জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে। এজন্য মনে রাখতে হবে, কোন অবস্থাতেই ঈমান ও ইসলাম থেকে এক চুল সরে দাঁড়ানো যাবে না, ঠিক না বেঠিক? যত কঠিন অবস্থা আসুক না কেন, ঈমান ও ইসলাম থেকে দূরে সরা যাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য বলছিলাম আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। ইকামতে দ্বীনের ক্ষেত্রে কারো মধ্যে কোনো দ্বিমত থাকা যাবে না, সবাই ঐক্যবদ্ধ হতে হবে। কেননা ইকামতে দ্বীন যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে বাস্তবায়ন না হবে, কোরআনকে গিলাফ থেকে বের করে পার্লামেন্ট পর্যন্ত যতদিন পর্যন্ত পৌঁছানো না যাবে, ততদিন পর্যন্ত জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না, ঠিক না বেঠিক? ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আপনার কি মনে হয় চাইলেও আপনি নামাজ না পড়ে যা খুশি তা করতে পারবেন? যারা সম্পদওয়ালা, যাকাত না দিয়া চাইলেও কেউ থাকতে পারবে? ভাইয়ের আমার, এখন যেমনি ভাবে ইনকাম ট্যাক্সের জন্য যারা দায়িত্বশীল আছে, এনবিআর এর লোক, নানান সংস্থার লোক চলে আসে, দুদকের লোক চলে আসে গোয়েন্দাগিরি করার জন্য, এই টাকা কই পাইলা, বৈধ না অবৈধ, নানান কিছু। ঠিক 92% মুসলমানের দেশে তো এমন তদন্ত করে হাজার কোটি টাকার যারা মালিক হলো, তাদের থেকে গরিবের যে অংশ, শরীয়তের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান, নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ, ঠিক তেমনি ভাবে তাদের কাছ থেকে যাকাতের অংশ আদায় করে সরকারের নিজ জিম্মাদারিতে দারিদ্রদের মধ্যে যাকাতের টাকা পৌঁছে দেওয়া মুসলমান দেশের প্রধানমন্ত্রীর ঈমানি দায়িত্ব। ঠিক না বেঠিক? ভাইয়েরা, অনেক কথা বলতে মনে চায়, কোনটা রেখে কোনটা বলবো, কিন্তু দুঃখের বিষয় হলো আপনারা জানেন কিনা আমি জানি না, কিন্তু আমি জানি এই চট্টগ্রামে অন্য জায়গার ইতিহাস, আপনার এই বীর চট্টলার ইতিহাস যেমন অনেক সমৃদ্ধ, আবার মাঝে মাঝে দুই একটা কলঙ্কজনক অধ্যায় আছে না? আমি বলি শুনেন, এই চট্টগ্রামে কয়েক বছর আগে যাকাত নিতে এসে মানুষের পদপিষ্ট হয়ে কিছু মানুষ মারা গিয়েছে, এমন কলঙ্কজনক অধ্যায় এই চট্টগ্রামে আছে। কথা বলেন, ঘটেছে, আপনাদের জানা আছে কিনা আমি জানি না, কিন্তু আমি নিজে পত্রিকায় পড়েছি এই সংবাদ। আরে যাকাত নিতে এসে পদপিষ্ট হয়ে মানুষ মারা যায়, এর চেয়ে মুসলমানের জন্য হতে পারে? যাকাত যিনি দিবে তার নিজ জিম্মাদারিতে দারিদ্রের কাছে পৌঁছায় দেওয়া তার দায়িত্ব। কারণ আমি দিতে পারলে আমার ফরজ আমি আদায় করলাম, আল্লাহর কাছে বেঁচে গেলাম। অথচ তুমি নিজেকে বড় দানবীর দেখানোর জন্য মানুষকে 10 ঘন্টা আগে সূর্যের তাপের নিচে সিরিয়াল ধরাও, এরপরে একজন একজন করে এসে এক লুঙ্গি আর মশারির মতো পাতলা শাড়ি নারীদেরকে দাও, পুরুষদেরকে লুঙ্গি দাও, সেখানে আবার মানুষ পদপিষ্ট হয়ে মরে যায়। খোদার কসম, এই যে মানুষের জীবন দিয়ে তুমি যে তাচ্ছিল্যতা করলে, তোমার জাহান্নামে যাওয়ার জন্য দ্বিতীয় কোনো কারণ লাগবে না, ঠিক না বেঠিক? বলছিলাম যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যেত, তাহলে যাকাত না দিয়া এদেশের কোনো ধনবানরা থাকতে পারত না। ভাইয়ের আমার, এদেশের জাতীয় মসজিদের নাম কি? সূরা কান বাইতুল মুকাররম। আপনাদের চট্টগ্রামের বড় এক মসজিদ আন্দরকিল্লা শাহী মসজিদ, ঠিক আছে তো নাকি? এই যে বাংলাদেশের বিশাল দুটি ঐতিহাসিক মসজিদ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের অধীনে হাজার হাজার দোকান আছে, বুঝতেছেন তো? মানে বাইতুল মুকাররমের মসজিদের নিজস্ব মার্কেট আছে, ওখানে শত শত দোকান। কিন্তু আমি এই কথাটা এজন্য বলছি যে ইসলাম প্রতিষ্ঠা না হওয়ার কারণে 92% মুসলমানের দেশে জাতীয় মসজিদের নিজস্ব মার্কেটের দোকানেও যখন নামাজ চলে বাইতুল মুকাররমে, তখন দোকান চালায়া নামাজ না পড়ে ব্যবসায়ীরা দোকানদারি করে। জোরে কোন নাউজুবিল্লাহ।
যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত তাহলে বাইতুল মুকাররম না, বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদে একটা মসজিদের পাশেও কোনো দোকানদার ব্যবসায়ী আজান হবে নামাজ না পড়ে ব্যবসা করার কোনো সুযোগ নাই। দায়িত্বশীল সেনাবাহিনী, নানান বাহিনী মোতায়েন হয়ে যেত, যুবকরা নামাজ না পড়ে গলিতে গলিতে ঘুরে বেড়াবা এর কোনো সুযোগ নাই। যদি নামাজ না পড়ো কমপক্ষে 7 দিনের জেল খাটা লাগবে, না হয় এত হাজার টাকা জরিমানা দেওয়া লাগবে। একদিন যদি পাকড়াও হতো এরপরে আর কোনোদিন নামাজ ছেড়ে দিত না। নারীরা বেপরদায় চলে, যা মনে চায় তাই করে। নাউজুবিল্লাহ মিন যালিক। কোনটা রেখে কোনটা বলবো? দেহ আমার, অধিকার আমার, যারে খুশি তারে দিব, যার সঙ্গে খুশি তার সঙ্গে থাকবো, যার বাচ্চা খুশি তার বাচ্চা আমি আমার গর্ভে ধারণ করব। জোরে কোন নাউজুবিল্লাহ বলেন। মুক্তবালা চেতনার নামে এমন ঘৃণ্য সংস্কৃতি মুসলিম সমাজে আছে না নাই? তাসলিমা নাসরিনের উত্তরসূরিরা আজও প্রেতাত্মারা বাংলার বুকে আছে। তাদেরকে যতক্ষণ বিতাড়িত করতে না পারবো এই জমিনে রাবেয়া বস্তির আশা করা যায় না, ঠিক না বেঠে? এজন্য ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আপনাকে বাধ্য করা হবে নামাজ ফরজ। নামাজের ওয়াজ করলে তোমার কোনো সমস্যা নাই, কিন্তু সুদ ঘুষের ওয়াজ করলে চেহারার দিকে তাকানো যায়। আরে কথা কোন ঠিক কিনা? নামাজের ওয়াজ, রমজান আসতেছে, রোজার ওয়াজ করলে হুজুর ভালোই লাগলো, আরো 3 ঘন্টা করেন, কিন্তু জিহাদের কথা বললে বড় নামাজি হাজী সাহেবের চেহারার দিকে তাকানো যায় না, ঠিক কিনা? জুড়ে বলো মুসলমান। ভাইয়ের আমার, এজন্য ঈমান নামক দৌলতের হেফাজত করা, সকল প্রকারের নেফাকি মুনাফিকি থেকে বেঁচে থাকতে হবে। আমলগত ত্রুটি আল্লাহ চাইলেই মাফ করে দিতে পারে, ঠিক না বেঠিক? আমলগত ত্রুটি কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া যত ধরনের গুনাহ আছে আমি আল্লাহর ইচ্ছা আমার মনে চাইলে কিয়ামতের ময়দানে 1 সেকেন্ডের জন্য কোনো আযাব না দিয়ে আমার মনে চাইছে আমার বান্দাকে আমি maaf করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহর ইচ্ছা। আবার আল্লাহর মনে চাইলে কিছুদিন জ্বালায়া পোড়ায়া তারপরে জান্নাত দিবে, ঠিক না বেঠিক? কিন্তু শিরিক যদি করো আল্লাহর জায়গায় যদি গায়রুল্লাহকে বসাও তাহলে সেই গুনাহ আল্লাহ maaf করবে। এজন্য ভাইয়ের আমার, হামলা মামলা, জেল জুলুম এ জাতীয় ভয় ভীতির কারণে কখনোই আল্লাহর খাঁটি গোলামেরা আল্লাহর বিধান বাদ দিয়া দুনিয়ার তাগুত শক্তির গোলামি করতে পারে না। আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন দিন প্রতিষ্ঠায় কি পরিমাণ কষ্ট করেছেন। হাসতে হাসতে নিজের জীবনটা অকাতরে বিলিয়ে দিয়েছেন, ঠিক না বেটা? মুতার যুদ্ধের জন্য আমার আপনার নবীজি সরকার দো আলম সেনাপতি নিযুক্ত করবেন। আল্লাহর নবী এই যুদ্ধে নিজে যাবেন না। ৮৬টার উপরে যুদ্ধ আল্লাহর নবী পরিচালনা করেছেন। ২৭টা যুদ্ধে আল্লাহর নবী সরাসরি অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুতার যুদ্ধে আল্লাহর নবী যাবেন না, সেনাপতি বানিয়ে দিবেন। কারা পরিচালনা করবে, রণকৌশল নির্ধারণ করবে, কিভাবে কি হবে আল্লাহর নবী সব কিছু ব্যবস্থা করে দিচ্ছেন। ১ নম্বরে আল্লাহর নবী প্রধান সেনাপতির নাম ঘোষণা করলেন নিজের পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা। সুবহানাল্লাহ পড়েন। হযরত যায়েদের নাম ঘোষণা করলেন, যায়েদ লাব্বাইক ওয়া সা'দাক ইয়া রাসূলুল্লাহ। যায়েদ, মুতার প্রান্তরে তোমাকে আমি সেনাপতি বানালাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ২ নম্বরে আল্লাহর নবী নিজের চাচাতো ভাই হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, হযরত জাফরকে ডাক দিলেন, কোথায় রে আমার জাফর? লাব্বাইক বলে সঙ্গে সঙ্গে জাফর দাঁড়ায় গেল।
আল্লাহর নবী ডাক দিয়ে কয় জাফর রে, মুতার যুদ্ধের জন্য তোমাকে 2 নাম্বার সেনাপতি বানাইলাম। কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বারে আল্লাহর নবী ডাক দিয়া কয়, কোথায় আমার আব্দুল্লাহ, রাসূলুল্লাহর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3 নাম্বার সেনাপতির দায়িত্ব আল্লাহর নবী তাকে দিলেন। বলেন যুদ্ধ একটা সেনাপতি কয়টা? এক যুদ্ধের জন্য 3 জন সেনাপতি আল্লাহর নবী নিযুক্ত করলেন, মনোনীত করলেন। এতটুকু করে ক্ষান্ত হলেন না। আমার আপনার নবীজি ডাক দিয়ে বললেন, যদি এই 3 জনের একজনও না থাকে, তোমরা পরামর্শ করে নিজেদের মধ্যে মশওয়ারা করে চতুর্থ আরেকজনকে সেনাপতি বানায় নিও। আল্লাহু আকবার। এক যুদ্ধ 3 সেনাপতি। নবীজি বলেন, এরপর যদি 3 জনও যদি না থাকে, চতুর্থ আরেকজনকে তোমরা পরামর্শ করে সেনাপতি নিযুক্ত করে দিও। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যায়েদ, এ জাফর, আব্দুল্লাহ বিন রাওয়াহা, যা রে যা, যার যার আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে তৈরি হয়ে আস। হযরত যায়েদ ডাক দিয়ে কয়, নবীজি, আমার তো দূরে যাওয়ার কিছুই নাই। আপনি তো আমার পিতা, পিতৃত্বের আসনে তো আপনাকে বসিয়েছি। আর আমার মা জননী আয়েশা পাশ থেকে শুনতেছেন। সুবহানাল্লাহ। আমার দূরে যাওয়ার কিছুই নাই, অন্য কারো কাছ থেকে বিদায় নেওয়ার কিছুই নাই। নবী গো, আপনি দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে জাফর বাড়িতে চলে গেছে। আর বাড়িতে যায় বিবিরে ডাক দিয়ে বলল, বিবিরে, মুতার প্রান্তরে যুদ্ধের জন্য আল্লাহর নবী 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন। এ বিবি, এর মধ্যে আমি জাফরও একজন। অতএব বিদায় দিয়া দাও। দাম্পত্য জীবনের লম্বা সময়ে কোনোভাবেই যদি আমার দ্বারা তুমি কষ্ট পেয়ে থাকো, এ বিবি, ক্ষমা করে দিও, আমার উপরে কোনো দাবি রেখো না। এ বিবি, আমার সন্তানগুলো তোমার কাছে আমানত রেখে গেলাম। দ্বীন ইসলামের উপরে তাদেরকে প্রতিষ্ঠিত করবে। প্রয়োজনে ইসলামের জন্য নিজেরা নিজেদের জীবন যেন বিরায় দিতে পারে, এমন মানসিকতায় আমার সন্তানগুলোকে বড় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা সাহাবীদের জীবন। সন্তানদেরকে এভাবেই তারা গড়ে তুলেছেন। ভাইয়ের আমার, আর আজকে আমরা কোন জায়গায় যদি এমন হয় যে এই জায়গায় আজকে একটা মানববন্ধন হবে, নবীকে কটূক্তি করা হয়েছে, এই জন্য মুসলিম তৌহিদি জনতা জুমার পরে এখানে মানববন্ধন করবে, মাঝে মাঝে এমন দৃশ্য হয় কি হয় না? নবী প্রেমিকরা নবীর শানে বেয়াদবি সহ্য করতে পারে না। আমরা যদি এমন কিছু দেখি, আমাদের সন্তানদের প্রতি আমাদের এত মায়া যে খবরদার ওই জায়গায় যাইও না, গেলে আবার পুলিশে ধইরা নিয়ে যাইতে পারে। ঠিক না? আবার আমরা নিজেদেরকে আশেকে রাসূলও দাবি করি, বড় মুসলমানও দাবি করি, আসলে আমরা জিলাফিখোর মুসলমান। ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কয়েক মিনিট আমার হাতে সময় আছে। 11টায় আমার আলোচনার সময় শেষ। এই কয়েক মিনিটের মধ্যে আমি আপনাদেরকে একটু বুঝাচ্ছি সাহাবায়ে কেরামের ভূমিকাটা কি ছিল। হযরত জাফর বলল, বিবিরে বিদায় দিয়া দে। বিবি 2টা হাত আসমানের দিকে বাড়ায় দিয়েছে। একটু কথা বলেন, কোন দিকে? আকাশের দিকে 2টা হাত বাড়ায় দিয়ে ডাকলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার স্বামী জাফর দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধ করার জন্য যাচ্ছে। তোমার দরবারে ফরিয়াদ জানাইবার ইলাহি, আমার জাফরকে গাজী বানায় ফিরাই দিও। বিবি হিসাবে স্বামীর প্রতি ভালোবাসায় এই দোয়া তিনি করতেই পারেন। ঠিক না বেটা? আমার ভাইরা,
নবীর সাহাবীদের দিলের মধ্যে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি কতটা দরদ, কতটা ভালোবাসা ছিল। হযরত জাফর খাপ থেকে তরবারিটা বের করে নিলেন আর তরবারির উল্টা পৃষ্ঠা দিয়া বিবির হাতের মধ্যে মৃত আঘাত করলেন আর ডাক দিয়ে বলেন, বিবি রে, উল্টা দোয়া করো না, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আগেও একজন আছে, আমার পরেও আরেকজন আছে, তিনজনের মধ্যে 2 নম্বরে আল্লাহর নবী আমার নাম ঘোষণা করেছে। এ বিবি, মুতার প্রান্তরে আমি যে শহীদ হয়ে যাব এই ব্যাপারে চুল পরিমাণ সন্দেহ নাই। আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীর এমন একজন সাহাবী, সদ্য বিবাহ তিনি করেছেন। আজকে রাতটাই তার বাসর রাত, ফুল সজ্জার রাত, কিন্তু ইসলামের জন্য নিজের জীবন কেমন ভাবে কুরবান করেছেন। নবীজি 3 নাম্বার সেনাপতি বানিয়েছেন। একটা বারের জন্য বলে নাই, নবী গো আজকেই তো বিয়ে করেছি, আমাকে বাদ দেওয়া যায় না, এই জায়গায় অন্য কাউকে সুযোগ দেওয়া যায় না, এমন কথা জবান দিয়ে উচ্চারণ করে নাই। আনন্দ চিত্ত মনে নিজেকে শাহাদাতের জন্য তৈরি করে নিয়েছে। আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, বাড়িতে চলে গেছি। নববধূ তিনি বসে বসে আল্লাহর কোরআন পড়তেছে, সুবহানাল্লাহ বলেন। বাহির থেকে সালাম দিল, বিবিরে একটু কোরআনের তেলাওয়াত বন্ধ করো। এ বিবি, তোমার সঙ্গে আজকেই আমার বিবাহ বন্ধনে আমরা আবদ্ধিত হয়েছি বিবি, কিন্তু তোমার সঙ্গে আমার কোনো পরিণয়, কোনো সময় অতিবাহিত হওয়ার কোনো সুযোগ নাই। মুতার প্রান্তরে যুদ্ধের জন্য আল্লাহর নবী তিনজন সেনাপতি নিযুক্ত করেছেন, এর মধ্যে আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একজন। বিবিরে বিদায় দিয়া দাও, আল্লাহ যদি চায় কিয়ামতের ময়দানে মুলাকাত হয়ে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী, আমি শুনেছি লোক মুখে, মানুষের মুখে আপনার মতো এমন সুপুরুষ আরবের বুকে খুব কম আছে, এত সুদর্শন আপনি। একটা বার যদি ঘরের মধ্যে তাশরিফ আনেন, মন ভরে প্রাণ ভরে আপনার চেহারাটা একটু দেখে নিতে চাই, যেন কিয়ামতের ময়দানে আপনি যে আমার স্বামী চিনতে আমার কষ্ট না হয়। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে কয়, বিবি রে, এই বিষয়ের জন্য তুমি টেনশন করো না, এটাই যদি তোমার উদ্দেশ্য হয়, বিবি তুমি সবর করো, ধৈর্য ধরো, আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি থাকো। আমি যদি শহীদ হয়ে যাই কিয়ামতের ময়দানে জান্নাতি পরিবেশে আরশের নিচে তুমি যে আমার বিবি, আমি যে তোমার স্বামী, দুইজনকে পরিচয় যিনি করাই দিবেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহু আকবার। বিবি, আল্লাহ নিজে পরিচয় করাই দিবে, তোমার টেনশনের কারণ এই ছিল সাহাবীদের চরিত্র। আমার ভাইয়েরা, মুতার প্রান্তরে সম্মুখ সমরে যুদ্ধ চলছে, সাহাবী হলো 1000, পক্ষান্তরে রোমান সৈন্য হলো 3000। কয় হাজার? রোমান সৈন্য 3000-এর মোকাবেলায় নবীর সাহাবীরা 1000। এরপরেও যুদ্ধ চলছে, রোমান সৈন্যরা পিছনে হটছে। যায়েদ বিন হারেসা 1 নম্বর সেনাপতি, শাহাদাতের অমিউষুদা পান করে নিলেন। অনেক কাফেরদেরকে জাহান্নামে পাঠায়া নিজেও জান্নাতের সুগ্রাণ বরণ করে শাহাদাতের অমিউষুদা পান করলেন। আমার ভাইরা, 2 নম্বর সেনাপতির দায়িত্বে যিনি আছেন হযরতে জাফর এমন ভাবে যুদ্ধ করলেন, চতুর্দিক থেকে কাফেররা অতর্কিত হামলা করলো। হযরতে জাফরের হাত কাটা গেল, ডান হাতটা চলে গেল, বাম হাত দিয়ে তিনি যুদ্ধ করলেন। একটা সময় বাম হাত কাটা গেল, এরপরেও সামনের দিকে বাড়লেন কালেমার পতাকা নিয়ে। এক সময় ডান হাত কাটা গেল। আমার ভাইয়েরা, বাম হাত কেটে ফেলা হয়েছে,
দুইটা হাত নাই, দুইটা পা নাই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হলো। সাহাবীরা বলে যুদ্ধ করতে করতে হঠাৎ করে তাকায় দেখি হযরতে জাফর কালেমার পতাকাটা এরপরেও জমিনের মধ্যে পড়তে দেয় নাই, দাঁত দিয়া কামড়ে কালেমার পতাকা উপরের দিকে ধরে রেখেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে জাফর ডাক দিয়ে কয়, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার মনে হয় অল্প সময়ের মধ্যে আমি শহীদ হয়ে যাব, কেননা আমার নাকের মধ্যে আল্লাহর জান্নাতের সুবাস ঘ্রাণ আমি পেয়ে যাচ্ছি। ও নবীর সাহাবীরা, আমার পক্ষ থেকে, আমি জাফরের পক্ষ থেকে নবীকে শেষ বিদায়ী সালাম দিয়ে দিও, আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব। হযরতে জাফর শহীদ হয়ে গেল। আমার ভাইয়েরা, এভাবেই নবীর সাহাবীরা দ্বীন প্রতিষ্ঠায়, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য হাসতে হাসতে নিজের জীবনটা অকাতরে বিলাই দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন স্বপ্নে দেখে, আসুন সমস্যা নাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুভেচ্ছার স্বাগতম, দেশের পক্ষ থেকে রামগুলার শুভেচ্ছা, রামগুলার শুভেচ্ছা, আপনাদের পক্ষ থেকে রামগুলার শুভেচ্ছা, মহাবীরের পক্ষ থেকে রামগুলার শুভেচ্ছা। সুন্দর আলোচনা। আমার ভাইয়েরা, হুজুর চলে আসছে, আমি কথা বাড়াবো না, শুধু এতটুকুন বলি, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ স্বপ্নে দেখলেন হযরত জাফরকে, মোতার প্রান্তরে যিনি শহীদ হয়ে গেলেন, নির্মম ভাবে শাহাদাত বরণ করেছেন। মনোযোগ দেন, শেষ করে দিচ্ছি। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, ভাই জাফর, আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ তোমার সঙ্গে উত্তম ফয়সালা করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি তুমি জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, বিচরণ করছো, আর জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করছো, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাফর বলল, ভাই আবু উবাইদা, আল্লাহ তাআলা আমাকে বলেছে, জাফর, তোমার কি আর কিছু চাওয়ার আছে? সুবহানাল্লাহ পড়ে। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ, একটাই আমার দিলের তামান্নার আকাঙ্ক্ষা বাসনা, আরেকটা বার জমিনের মধ্যে পাঠিয়ে দাও, দ্বীনের জন্য, ইসলামের জন্য বুকের তাজা রক্ত বিলাই দিয়া আবারও শহীদ হতে চাই। আল্লাহু আকবার। এজন্য ভাইয়েরা আমার, দ্বীন প্রতিষ্ঠায়, ইকামতে দ্বীনের জন্য সাহাবায়ে কেরামের অবদান অবর্ণনীয়। আপনি শেষ করতে পারবেন না। যেখান থেকে শুরু, আবারও শেষ করছি সেই কথা বলেই, আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফি, ইকামতে দ্বীনের ব্যাপারে আমরা যেন ইসলাম সবার, আল্লাহ তাআলা কবুল করুক। আমার ভাইয়েরা, যিনি প্রধান মেহমান আজকের মাহফিলের, আমার অত্যন্ত বন্ধু প্রতিম, হৃদয়ের মানুষ, প্রাণের মানুষ, বাংলার নন্দিত মুফাসসির, তরুণদের হৃদয়ের স্পন্দন, তরুণদের আইকন, আইডল, হযরতুল আল্লাম মাওলানা মুফতি মারুফ বিল্লাহ জুবাইর হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে কোরআনের তাফসীর পেশ করেন। আপনারা মন ভরে শুনবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।